ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা ডিজাইন করব সেটা হচ্ছে গতদিন আমরা যে ওয়েবসাইটটা করছি ফার্নিচার, সেখানে আমরা হচ্ছে হেডার এবং হচ্ছে হোমটা ডিজাইন করছি। তো আজকে আমরা ডিজাইন করব হচ্ছে এই সার্ভিসেস উই অফার। ঠিক আছে, এটা ডিজাইন করব। এখানে কি কি আছে একটু আগে দেখে নিই। ফার্স্ট টাইম যেটা আছে এখানে, প্রথমত একটা ডিভ নিতে হবে। সেই ডিভের আন্ডারে আমার আরো একটা ডিভ নিতে হবে। সেই ডিভের নাম কি থাকবে? এটা কার্ড। এটা একটা কার মতো? কার্ড। এই কার্ডের মধ্যে কি আছে? একটা পিকচার আছে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে এবং একটা বাটন আছে। এই বাটনটা কিন্তু আমরা আগে থেকে এখানে তৈরি করে রাখছি, সেক্ষেত্রে আমরা নতুন করে বাটন তৈরি করব না। এই বাটনটাই শুধু এখানে বসাই দেবো, তাহলে বাটনটা আমার হয়ে গেছে। ঠিক আছে, মূলত দেখবা যে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রে বাটন একটাই তৈরি করা হয় এবং সেই বাটন নিয়েই বাকিগুলোতে কাজ করা হয়। ঠিক আছে, একাধিক বাটন ওইভাবে তৈরি করা হয় না। তো আমরা যেহেতু করছি এখানে একটা আমাদের তৈরি করা আছে, এই যেখানে এটা যেহেতু আমাদের তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা এই বাটনটাই সব জায়গাতে ইউজ করব। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম, এখন আমরা এটাকে শুরু করে দিই। ঠিক আছে, আমরা এখানে চলে যাই। কতটুকু এটা? কি কতটুকু? মানে এইটুকুই জাস্ট? এই যে এখানে একটা আছে, এখানে পিকচারটা আছে, এই যে এখানে সুন্দরভাবে হোভার করতেছে, এটাও আমরা করব। ওকে, তাহলে সার্ভিস উই অফার এটা করব আমরা। এখানে যাই, তাহলে আমাদের এই সেকশনটা শেষ, হোম শেষ। তাহলে এবার আমাদের কোন সেকশন শুরু হবে? সার্ভিস উই অফার। সার্ভিস। এখানে সার্ভিস আছে, এখানে শপ আছে। আচ্ছা সব আছে, আমরা সবটা দিয়ে শুরু করব। ঠিক আছে, দেখি পরবর্তীতে লাগলে আমরা চেঞ্জ করে দেব। তো প্রথমত আমরা নিব কি? সেকশন। সেকশনের মধ্যে একটা আইডি দিব, আইডি নাম দিব হচ্ছে শপ এবং একটা ক্লাস নিব, সেই ক্লাসের নাম দেব কি আমরা? শপ দিলাম। ওকে, এখন দেখি কি আছে। আচ্ছা, এখন যদি এখানে যাই, ফার্স্ট টাইমে হচ্ছে আমার একটা হেডিং আছে। তো এখানে হেডিং এর জন্য আমি লিখব কি যে ডট হেড, এক কথা লিখবো হেড। এই হেডের মধ্যে দিব হচ্ছে একটা h2, যেটা আমার শুধুমাত্র এটা থাকবে। তো এটা এখানে কি লেখাটা আছে? সার্ভিস উই অফার। এই লেখাটাকে জাস্ট খালি এখানে পেস্ট করে দেব, আমি রাখলাম। এরপরে কি আছে? আমার কার্ড আছে, এই কার্ড নিব এখন। ঠিক আছে, এই ডিপটা কিন্তু এখানেই শেষ। এই ডিপটা শুধুমাত্র আমার এই টেক্সটের জন্য নেওয়া, তাহলে এই ডিপটা এখানে শেষ। এখন যাই, এখন আমরা নিব কি? ডট কার্ড। কার্ড, এই কার্ডের মধ্যে কি কি আছে? কার্ডের মধ্যে আমার একটা পিকচার আছে, এরপর আমার একটা হেডিং আছে, আমরা এটা দেব হেডিং 3। আচ্ছা, এরপরে কি আছে? আমার একটা প্যারাগ্রাফ আছে এবং লাস্ট কি আছে? একটা বাটন আছে। এই বাটনটা আমরা কোন বাটন নিব? এই যে এখানে আমরা একটা বাটন তৈরি করছিলাম, তাই না? এই বাটনটাকে আমরা জাস্ট খালি কপি করব এখান থেকে, আর এখানে এনে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। তাহলে বাটনটা তৈরি, কিন্তু বাটনের নাম কি? ভিউ মোর। আমরা এখানে শুধু ভিউ মোরটাকে বলে দেব, যে ভিউ মোর, ভিউ মোর। এখন দেখি ভিউ মোর। আচ্ছা, সমস্যা নেই, আমরা আমাদের মতো কাজটা করে নেব। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ধরি। ফার্স্ট টাইম কি আছে আমার? হেড। আমরা হেডটাকে নিয়ে আগে। ঠিক আছে, শপের মধ্যে হেড আছে। তো আমরা যেহেতু আপাতত নর্মালি কাজ করতেছি, কোথায় এটা আমাদের ছিল শেষ। এখন নিচে একটা কমেন্ট দিব, সেই কমেন্টে কি লিখবো? এটা আমার শপ, শপ সেকশন স্টার্ট ডট হেড। হেডের মধ্যে কি আছে? h2 আছে। তো এই h2 কে আমরা কি করব? প্রথমত আমরা যে কাজ করব তার হচ্ছে একটা ফন্টের সাইজ দেব। ঠিক আছে, ফন্টের সাইজ কতটুকু দিব? যেহেতু এটা আমার হেডিং এর একটা অংশ, এটাকে আমরা বোঝাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে আমরা একটু বড় রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে এটাকে আমরা দেব 48 পিক্সেল। দেখি কতটুকু বড় হয়েছে। বড় হচ্ছে না? অনেক বড় হয়েছে। আচ্ছা, এরপর এটাকে আমরা একটা কালার দিব। এখানে কি কালার দেওয়া আছে? এখানে ব্ল্যাক দেওয়া আছে, তো এখানেও ব্ল্যাকই পাইছে, তবে ওইটার তুলনায় এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা 42 করে দিয়ে দেখি, আশা করি অনেকটাই ছোট হয়ে যাবে। অনেকটা ছোট হয়েছে, এটা থাক, প্রবলেম নেই। আচ্ছা, এটা গেল। তাহলে আমাদের এটার কাজ শেষ, কিন্তু আদৌ এটা কাজ শেষ হয় না, এটার আরেকটু কাজ আছে, ওটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তো আমরা এখন যেটা করবো, আমরা এটাকে ধরবো। ঠিক আছে, তো এখানে যাই, এখানে আমার কি আছে একটু দেখে আসি। এখানে আছে হচ্ছে আমার এই যে কার্ডের মধ্যে হচ্ছে আমার বাকি চাইল্ড গুলো আছে। তো আমরা মূলত প্যারেন্ট, আমার কে হচ্ছে? কার্ডটা হচ্ছে আমার প্যারেন্ট। এখানে যাই, বলবো আমার ডট কার্ড।
এই কার্ডটা আগে নিব। কার্ড নেওয়ার পরে ফার্স্ট টাইম যেটা করব, কার্ডের একটা হাইট থাকবে, একটা উইথ থাকবে। তো আমরা এখানে যাই, আমরা দিব কার্ড, কার্ডের একটা উইথ দিব প্রথমে। উইথ কতটুকু দিব? উইথ যেহেতু আমার তিনটা, এক লাইনে কয়টা আছে দেখি, একটু দেখে আসি। এক লাইনে কয়টা? তিনটা। আমরা জানি যে এইখান থেকে এই পর্যন্ত উইথ হচ্ছে আমার 100%, ঠিক আছে? তো এইখানে আমার কতটুকু উইথ দেওয়া দরকার এটা আমাদের বুঝতে হবে। যদি আমি 33 দেই, সেই ক্ষেত্রে আমার এই যে এইটা আমার শুরু হবে এইখান থেকে। তাহলে এইখান থেকে যদি শুরু হয়, তাহলে এখানে আমার মাঝখানে কোনো স্পেসই পড়বে না, ঠিক আছে? কোনো স্পেসই পড়বে না। তো আমরা প্রথমত যে কাজটা করবো, আগে আমাদের মতো সবকিছু সাজায় নিব, তারপরে আমরা কোনটাতে মার্জিন দেব, কোনটাতে পেডিং দিয়ে একটা নির্দিষ্ট একটা ডিজাইনে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, আগে আমার মতো করে আমি সাজিয়ে নিই। উইথ দিই, আমি প্রথমত উইথ দিলাম হচ্ছে 28%, ঠিক আছে? এটা দিলাম হচ্ছে উইথ। ওকে, আর এটা দিলাম হচ্ছে হাইট। হাইট দিলাম হচ্ছে 250 পিক্সেল দিয়ে আপাতত হাইট। এবং এর হচ্ছে একটা বর্ডার দিব, বর্ডার 2 পিক্সেল সলিড। কালারটা দিব হচ্ছে আমি গ্রে। দেখি আসলে পাইছে কিনা। পাইছে না? পাইছে, ওকে। তাহলে এতটুকু যেহেতু পাইছি, তার মানে বাকিটা আমার ঠিকঠাক মতোই পাবে। তো আমি আগে ডিজাইনটা শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমাদের কার্ড গেল, কার্ডের মধ্যে আছে কি আমার ইমেজ। এখন ইমেজটাকে আমরা নিয়ে আসি, অ্যাসেটস, ইমেজেস, এর মধ্যে আমরা ইমেজ নেব। কি ইমেজ নেব এখানে? দেখি কি কি আছে এখানে। আচ্ছা, আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এটা আমরা কি রাখছিলাম। ইমেজের পাথ HTML এ আছে, এটা এখানে আছে S1, ঠিক আছে? S1 রাখা ছিল আমার সাথে। ওকে, তো আমরা এখানে দেব ইমেজ S1 আছে এখানে, এই যে S1, ঠিক আছে? এটা দিলাম। ওকে, আর এখানে দিলাম কি, একটা টেক্সট দিয়ে দিব। দিলাম হচ্ছে কি, এটা আমার বললাম যে সার্ভিস বা যাই ছিল আর কি, সব ফটো 1, সব পিকচার 1, ঠিক আছে? এটা রাখলাম। আচ্ছা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যখন আমি এটাকে রাখছি, সেই ক্ষেত্রে আমার পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমার পিকচারের সাইজটাকে কমাতে হবে, তাই তো? তো পিকচারে যদি আমরা সাইজটা কমাতে যাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, প্রথমত এখানে ধরবো ডট কার্ড, কার্ডের পরে আমরা এখানে দেব img, ইমেজ img, এখানে আমরা উইথটা নেব, ঠিক আছে? দিলাম উইথটা দিব হচ্ছে, আমি দেখি তো একটু 100% দিয়ে দেখি, আশা করি চলে আসছে। দেখেন 100% আসছে। ওকে, চলে আসছে। এটা কার 100% হয়েছে? কার্ডের 100%, যতটুকু আমি কার্ডের মধ্যে রাখছি, কারণ কার্ডটা আমার কি প্যারেন্ট আমি যতটুকু রাখবো, চাইল্ড যদি আমি 100% দিই, প্যারেন্টের উইথটা আমার পাই যাবে, ঠিক আছে? তো এটা গেল। এরপর আমরা যেটা করব, সেটা হচ্ছে এখান থেকে একটু হাইটটা কমাই দিই। এটার হাইট রাখলাম আমি হচ্ছে 170 পিক্সেল রাখি, বেশি এটাই থাক। ওকে, তাহলে আমাদের ইমেজ গেল। এরপরে কি আছে? এটা টেক্সট আছে, কাস্টম মেনু নামে একটা টেক্সট আছে। এই টেক্সট আমি কার মধ্যে রাখছিলাম? H3 তে, তাই তো? এই যে কাস্টম মেনু টেক্সটটাকে কপি করলাম, কপি করে এইখানে আমরা পেস্ট করে দিব। গেল। আরেকটা আমার কি ছিল এখানে? প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাকে ধরে এই যে এখানে আমি সুন্দর করে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আপনারা টেক্সট দিবেন, কেমন টেক্সট দিবেন? আপনারা যদি পারেন এখানে দেখে দেখে লিখবেন, অথবা যেখানে যাবেন, যাওয়ার পরে এভাবে লিখবেন যে লরেম। লেখার পরে যদি লরেম দিয়ে আমি ইন্টার দিই, আমার নর্মালি আসে হচ্ছে 25টা ওয়ার্ড। আর আমি যদি নর্মালি আমি স্পেসিফিক ভাবে বলে দিতে চাই যে আমার কতগুলো ওয়ার্ড দরকার, সেক্ষেত্রে আমার যতগুলো ওয়ার্ড আমি বলে দেবো, ততগুলো ওয়ার্ড আমাকে দিবে। তো আমি যদি বলে দিই যে এখানে আমাকে দেওয়া হচ্ছে 100টা ওয়ার্ড, আমি টাইপ যদি করি এখানে, তাহলে দেখা যাবে যে এখানে আমাকে 100টা ওয়ার্ডই দিবে,
ঠিক আছে, এটাকে যদি আমি একটু ফরম্যাটে নিয়ে আসি, ফরম্যাট ডকুমেন্ট, এই দেখেন এখানে টোটাল কয়টা আছে, 100টা আছে। ঠিক আছে, তো আমার এটা যেহেতু দরকার নেই, দেখানোর জন্য ছিল, এটা থাক। ওকে, তো এটা গেল। এখন আমরা আসলটাতে আসি, দেখি এই যে এখানে আমার টেক্সটগুলো পাইছি, কিন্তু সেই ক্ষেত্রে আমার কি হয়েছে, হাইটটা কম হয়ে গেছে। তো আমরা হাইটটা বাড়াতে হবে না, এই যেখানে যাব, হাইটটাকে বাড়িয়ে দিলাম হচ্ছে 450 করি, আপাতত করি, পরবর্তীতে আমরা ঠিক মতো সাজাবো, দেখি এই। ঠিক আছে, তো এখন আমাদের যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে H3, এই হেডিংটাকে নিয়ে একটু কাজ করব। তো সেই ক্ষেত্রে এখানে আমার হেডিংটা আছে কার মধ্যে, এই যে হেডিং আছে কার্ড, কার্ডের মধ্যে আছে H3, যাব বলবো ডট কার্ড, কার্ডের মধ্যে হচ্ছে H3। এখন বলবো তোমার যে হচ্ছে ফন্টের যে সাইজটা আছে, সেই ফন্টের সাইজ কত হবে, আমি দিলাম হচ্ছে 28 পিক্সেল। ঠিক আছে, ঠিক আছে, 28 পিক্সেল দিলাম। ওকে, কিন্তু এটাকে আমার হচ্ছে এক কর্নার বরাবর, এটাকে আমি কোথায় নিয়ে আসবো, সেন্টারে। তো বলবো যে তোমার যে টেক্সটের যে অ্যালাইনটা আছে সেটা হয়ে যাবে সেন্টার, তাহলে সেক্ষেত্রে সে এখন সেন্টারে চলে আসছে। তাহলে এটা আমার গেল। এরপর আছে কি আমার প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা কার মধ্যে আছে, কার্ডের মধ্যে আছে, কার্ডের মধ্যে আমার প্যারাগ্রাফ আছে। সেই ক্ষেত্রে আমি প্যারাগ্রাফের একটা ফন্টের একটা সাইজ দিব, সাইজ দিয়ে বলবো তোমার সাইজ দিলাম হচ্ছে আমি 16 পিক্সেল। ঠিক আছে, 16 পিক্সেল দিলাম। দেওয়ার পরে একটু খেয়াল করে এখানে এটা হচ্ছে কর্নার বরাবর। ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কি ছিল, মিডিল পয়েন্টে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এটাই করব। কিন্তু একটু টেক্সটটা দেখেন, এখানে টেক্সটে যেটা আছে আর কি, টেক্সটের সাইজটা একটু হয়তো বা বেশি দেওয়া আছে, এখানে আমি একটু কম দিয়ে দিছি, সমস্যা নাই, আমি আগে দিই টেক্সট এলাইনটা। আমি এখানে কি করব, টেক্সট এলাইন করব সেন্টার, তাহলে এটা আমার মাঝ বরাবর চলে আসবে। এখন যদি মাঝ বরাবর আসে দেখি এমন আসছে। ঠিক আছে, আমি সাইজটাকে একটু বাড়াতে চাইলেও বাড়াতে পারি, আমি এখানে সাইজটাকে বাড়িয়ে 18 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটার মতো আসছে, আসছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে দেখেন প্রত্যেকটা যে গ্যাপ, এটা গ্যাপ খেয়াল করেন, এটা একটা গ্যাপ খেয়াল করেন, সেম সেম না, এটার গ্যাপটা একটু বেশি, কিন্তু এটা গ্যাপ একটু কম। তো আমরা গ্যাপটাকে নিয়ে আসতে হবে না, তো গ্যাপটাকে নিয়ে আসার জন্য আমার কি করতে হবে, এই যে আমার প্যারাগ্রাফটা আছে, এখানে বলবো তোমার যে লাইন হাইট আছে, কি আছে, লাইন হাইট, লাইন হাইট আমি কতটুকু রাখবো, আমি দিলাম হচ্ছে 2, 2 দিলে কতটুকু হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, 1 দেই, 1 দিলে হবে না, নরমালি থাকে 1, আমি 1.5 দিলাম, তাও বেশি হচ্ছে, 1.2 দেই, এবার কিন্তু 3, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, তাহলে এটাও গেল। আচ্ছা, এরপর লাস্ট আমার কি আছে, এটা আছে ভিউ মোর, কিন্তু এখানে হচ্ছে আমার এটা আমার পাই নাই, কেন পাই নাই একটু দেখে আসি। এটা ছিল হচ্ছে ক্লাস, ক্লাসের নাম কি ছিল, বাটন, বিটিএন, বিটিএন এর মধ্যে হচ্ছে আমার এটা ছিল, কিন্তু এটা আমার এখানে পাচ্ছে না। এখানে না পাওয়ার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি যদি আগেরটাতে চলে যাই তাহলে বুঝতে পারবো কেন পাচ্ছে না। যদি যাই এইখানে যদি দেখি, দেখেন এখানে কি দিছি আমি, হোমের পরে দিছি হোম টেক্সট, এই কারণে এটা আমার পাচ্ছে না। এটাকে যদি আমি সরাই দেই, এখন পাচ্ছে, এখানে এখানে পেয়ে গেছে, কিন্তু এখানেও পাইছে, এখানেও পাইছে, কিন্তু এই যে কালারটা আমার কি দেওয়া আছে, হোয়াইট দেওয়া আছে না, এই কারণে কিন্তু এটা আমার পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু এখানে এমন আছে, তো সেই ক্ষেত্রে এখানে আমার এসে একটু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য সবই ঠিকঠাক, আমি খালি এখানে যে একটা ক্লাস নিব, এখানে একটা ক্লাস আছে না বাটন, দেখেন যদি একটা লাইনে বা একটা ডিভে অথবা একটা কন্টেন্টে যদি আমি একাধিক ক্লাস ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার আলাদাভাবে বারবার আমার ক্লাস ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে না। ক্লাসের ক্ষেত্রে কি হবে, আমি একবারই ক্লাস ডিক্লেয়ার করব, এরপরে আমি যতগুলো ক্লাস নিতে চাই ওইখানে স্পেস দিয়ে দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে দিলাম স্পেস, দিলাম স্পেস দিয়ে বললাম কি, এটা আমার কি ছিল, সব, তো এখানে দেবো এস বিটিএন, কি দিলাম, এস বিটিএন, এটাকে আমি একটা যে এস এর পর একটা হাইফেন দিলাম, এখানে দিলাম এস বিটিএন, তার মানে কি শপের বাটন। এই শপের বাটনটাকে ধরলাম, এই শপের বাটনটাকে ধরলাম, এখানে যাই, নিচের দিকে যাব, এখানে বলবো ডট শপের যে বাটনটা আছে সেই বাটনের আমার কালারটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, কালার হয়ে যাবে ব্ল্যাক, ব্ল্যাক। আচ্ছা, তো এইখানে আমার এটা কেন পাচ্ছে না, এটা না পাওয়ার কাহিনী হচ্ছে যে আমি এখানে গিয়ে বলছি, যেটা আমি ক্লাসটা বলছি, কিন্তু এই ক্লাসের মধ্যে আমার কি আছে,
মেইন বাটনটা তো ক্লাসের মধ্যে আছে, বাটন ট্যাগটা। তো আমার বাটন ট্যাগটাকে আমার উল্লেখ করতে হবে। তো এখানে আমি কি বলবো, বাটন। এই ট্যাগটাকে যখন দেবো তখন এটা আমার শো করছে। কিন্তু এর আগে আমার যেখানে ছিল যে এইখানে আমরা যা যা ইউজ করছি, ঠিক আছে, এখানে আমি সবগুলো নিয়ে চলে আসি, যা যা ইউজ করছি সবগুলো দরকার আর নিয়ে আসি, কিন্তু আমার সবগুলো দরকার হবে না, নিয়ে আসি এখানে। আচ্ছা, এই যে উইথ কালারটাকে আমি সরাই দিই, কালারটা একটা দিছি, ফন্ট সাইজ ঠিকঠাক, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এটা আমি আর দিব না, বর্ডার হোয়াইটের পরিবর্তে করে দিব এখন আমি ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে কি আছে, মার্জিন পেডিং যা আছে তাই থাক, বর্ডার রেডিয়াস, ট্রানজিশন অল। আচ্ছা, তাহলে এখানে যা আছে আচ্ছা থাকলো, এই কয়েকটা থাকলো, কিন্তু এটাকে যখন হোভার করবে তখন যেন অন্যরকম হয়ে যায়। ঠিক আছে, তো এইটাকে আমি জাস্ট কপি করব, আবার কপি করে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এই যে এখানে বাটন, এখানে তোমাকে বলবো যে হোভার হতে, হোভার। তো হোভারের ক্ষেত্রে কি করব, আমি এটাকে সরাই নিয়ে গেলাম। হোভারের ক্ষেত্রে আমি যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার যেটা কি, ব্যাকগ্রাউন্ড কালারে এখানে কি রাখছি, ব্যাকগ্রাউন্ড কালার, সরি এখানে এটা ছিল হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, তাই তো। তো এখানে যেটা আছে সেটাকে রাখতে পারি আমরা, কিন্তু ওইটাকে রাখলে মনে হয় না ভালো দেখাবে, তারপরে দেখি যেহেতু ওটাই রাখছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা হচ্ছে আমার এই যেটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড। এখন দেখি, ঠিক আছে, এই বোঝা যাচ্ছে হালকা, সমস্যা নেই, এটা তো কিন্তু এমনই, এই যেটা দেখি, ঠিক আছে, এটা এমনই। ওকে, তাহলে আমাদের বাটনটাও রেডি। আচ্ছা, এখন আমরা যেটা করব, বাটনটা আমার কোথায় আছে, এটা সেন্টার বরাবর আছে, কিন্তু এটা আমার সেন্টার বরাবর নাই, তাই না, আমার সেন্টারে নিয়ে আসতে হবে বাটনটাকে। তো বাটনটাকে যদি আমি সেন্টারে নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমার এখানে কি করতে হবে, যে বাটন আছে, বাটনকে আমি বলে দেবো, তোমার যে টেক্সট অ্যালাইন আছে সেটাকে সেন্টার, হয়তো বাটন সেন্টারে চলে আসছে, আসবে না বাটন সেন্টারে। তো বাটনকে সেন্টারে আনার জন্য, বাটনকে সেন্টারে আনার জন্য আমি একটা জিনিস ট্রাই করে দেখি, এইভাবে যদি আসে তাহলে তো ভালোই, নয়তো মার্জিন ইউজ করে করবো। আসবে না এটা, এটাকে, আচ্ছা এটা বাটন না, ওকে ডট এস বাটন, এটা তো আমার চাইল্ড, প্যারেন্ট আসছে, চাইল্ডটাকে আমরা প্যারেন্টটাকে ধরছি, আমি এটা চাইল্ডে দিছিলাম যেই কারণে আসে নাই, এখন দিছি হচ্ছে প্যারেন্টে, তাহলে এটা আমার সেন্টার বরাবর চলে আসছে। এখন দেখি সবগুলো মোটামুটি ঠিক থাকলেও আমার হচ্ছে মার্জিন গুলো আমি তো এখনো দেই নাই, এখন আমার মার্জিন গুলো সেট করতে হবে। যদি মার্জিন সেট করতে যাই, এইটা হচ্ছে আমার H3, এখন এটাতে মার্জিন সেট করি, H3, H3, এখানে বলবো মার্জিন কতটুকু হবে, উপরে নিচে আমি রাখলাম হচ্ছে 10 পিক্সেল এবং ডানে বামে রাখলাম 0, ঠিকঠাক মতো পাইছে, শেষ। এবার আসি হচ্ছে আমার প্যারাগ্রাফের ক্ষেত্রে, প্যারাগ্রাফে বাটনে দিব, সমস্যা নাই, মার্জিন বটম দেবো এখানে, প্যারাগ্রাফ যেটা আছে এখানে বলবো যে মার্জিন বটম, মানে নিচের দিকে আর কি, আমার যে টেক্সটটা আছে তার নিচের দিকে পাবে হচ্ছে 10 পিক্সেল, চলে আসছে, চলে আসছে। কিন্তু এই চারিদিকে একটা আমার, যেটা আমার টেক্সটের এরিয়া আর কি, এটাকে আমার চারিদিকে একটা সেট, আচ্ছা এখানে কি করার দরকার আছে, দরকার নেই, অটোমেটিক্যালি সেটা আমার পায়ে আছে, তাহলে আমার দরকার হবে না, যেহেতু এটাকে দেখি, এটা কিন্তু নরমাল, এখানে কিন্তু একটা বর্ডার রেডিয়াস ইউজ করছি, এখানে কি করছি, করি নাই, তো এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করবো। তো এটা কার মধ্যে ইউজ করছিলাম, এটা আমরা বর্ডার রেডিয়াস ইউজ করছি হচ্ছে আমরা কার্ডে, এখানে কি বলবো, বর্ডার রেডিয়াস কতটুকু হবে, 5 পিক্সেল। তো এটা যেহেতু আমরা 5 পিক্সেল দিছি, সেই ক্ষেত্রে আমাদের এখানেও একটা বর্ডার রেডিয়াস দেওয়া দরকার, পিকচারের মধ্যে আমরা পিকচারে যাই, এখানে বলবো এর যে বর্ডার রেডিয়াসটা আছে সেটা কি হয়ে যাবে, 5 পিক্সেল, মিলাই মিলাই থাকবে। এখন দেখি ঠিক আছে, কিন্তু আমি তো দেখতেছি ঠিক নাই, ওইটাই বলতেছি যে ঠিক নাই, এখন ঠিক আছে, ওকে। কিন্তু এখানে আমার হাইটটা একটু বেশিই হয়ে গেছে, হাইটটাকে একটু কমাই দিই, সেক্ষেত্রে হাইটটা কার মধ্যে ছিল আমার, এই যে এখানে ছিল, এটাকে আমরা করে দেবো 420, দেখি কতটুকু আসে, ওকে 420,
এটা কতটুকু আছে, ওকে বুঝতে পারছি, এটাকে 410 করে দিই, ঠিক আছে 410, এখন ঠিক আছে মোটামুটি ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমার একটা কার্ড ডিজাইন। এখন যেহেতু আমরা একটা কার্ড ডিজাইন করছি সেক্ষেত্রে আমরা একাধিক কার্ড আমার ডিজাইন করার দরকার পড়বে না, একটা কার্ডকে জাস্ট শুধুমাত্র কপি পেস্ট করব, শুধুমাত্র আমরা টেক্সটগুলো চেঞ্জ করব আর হচ্ছে পিকচারটা চেঞ্জ করব, আমার ডিজাইনটা সেম থাকবে। এই যে এখানে যেটা করা আছে দেখেন, এখানে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু সেম, খালি পিকচারগুলো চেঞ্জ হয়েছে সাথে আমার টেক্সটগুলো চেঞ্জ হয়েছে, এই হলো কাহিনী। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা যেটা করব, এখানে রাখি, এখানে যাই, এইটা এখানে যাব, আমার টোটাল ডিজাইনটা কার মধ্যে করছি আমি, কার্ডের মধ্যে। এখন এই কার্ডটাকে ধরবো, এই যে এখানে কার্ড শুরু হয়েছে, এইখানে আমার কার্ডটা শেষ, এখন এই কার্ডটা ধরলাম, ধরে এই পর্যন্ত কপি করলাম, করার পরে পেস্ট দিলাম, দেওয়ার পরে একটা পেস্ট করলাম, আবার দিলাম, আরেকটা পেস্ট করলাম, যেহেতু আমার তিনটা, ওকে যেহেতু আমার এটা তিনটা সেক্ষেত্রে আমার উপর নিচে চলে আসছে, আসছে। এখন আমি এখান থেকে যে কাজগুলো করব সেটা হচ্ছে আমরা পিকচারগুলো চেঞ্জ করে দেব। তোমার পিকচার যদি চেঞ্জ করতে চাই, আমার প্রথম পিকচারের নাম কি ছিল, S1, এটাকে জাস্ট করে দিব S2, আমার সেভাবেই কিন্তু আমার করা আছে, ঠিক আছে, আমার নামগুলো সেভাবে করা আছে, এটা দিলাম S3, এই যে S3, তাহলে পিকচারের এগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আর সেখানে কি কি আছে, এখানে হচ্ছে স্মার্টেস্ট ওয়ে আর একটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এই দুইটা আমার টেক্সট চেঞ্জ করতে হবে। আর এখানে আমার যে লরেম যে টেক্সট দিয়েছি ডিফল্ট টেক্সট, ওটা কিন্তু সেমই আছে, এটা আমাদের চেঞ্জ করা দরকার নেই। তো আমরা এটা চেঞ্জ করব, তো এটাকে চেঞ্জ করব। তো এখান থেকে হচ্ছে আমরা কাস্টম দিছি স্মার্টেস্ট ওয়ে, এই টেক্সটটাকে দিব হচ্ছে 2 নাম্বার অপশনে, এন্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এটাকে আমরা দিব হচ্ছে এখানে, ঠিক আছে। এখন দেখি, এখানে চলে যাই, এখন সবগুলো ঠিক আছে, আচ্ছা তাহলে এখন সবগুলো ঠিক আছে। এখন এটাকে আমার এক লাইন আনতে হবে, এক লাইন আনার জন্য কি করতে হবে, কার্ড ডিসপ্লে ফ্লেক্স, না কার্ডের ডিসপ্লে ফ্লেক্স করা যাবে না, কার্ডের ডিসপ্লে ফ্লেক্স করলে কাজ হবে না। এখানে যে কাজটা হবে, কার্ডকে আরেকটা প্যারেন্টের মধ্যে রাখতে হবে, সেই প্যারেন্টের ডিসপ্লেটাকে আমার ফ্লেক্স করতে হবে, কারণ কার্ড যদি করি, আচ্ছা আপনি বলছেন আমি করি, দেখেন ঠিক আছে বুঝতে পারছি, যেহেতু আপনি বলছেন আমি একবার করে দেখি। এই কার্ডের মধ্যে কে কে আছে, কার্ডের মধ্যে এগুলো আছে না, তখন এইগুলো সব এক লাইনে চলে আসবে, কিন্তু কার্ড তো আমার হচ্ছে একটাই, তাই না, সেক্ষেত্রে আমি যদি দেখাই, দেখেন যে কি হইতে পারে, এখানে ডিসপ্লে দিলাম ফ্লেক্স, এই দেখেন হ্যালো, এই কার্ডের মধ্যেই এক লাইনে চলে আসবে, কিন্তু আমি তো কার্ডের মধ্যে আনতে যাচ্ছি না, আমি চাচ্ছি কার্ডগুলোকে এক লাইনে আনতে, তাই না। তো কার্ডটাকে আমি দিব হচ্ছে একটা ডিভের মধ্যে রাখতে হবে। তো এই যে আমার তিনটা কার্ড, একটা দুইটা তিনটা, এই তিনটা কার্ডকে এখন আমি কাট করব, এখান থেকে কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে এই সেকশনটার নাম কি ছিল আমার, সব, তো এখানে দেব ডট সব কার্ড, দিয়ে এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। এখন এই যে আমি সব কার্ড যে নামটা দিলাম আর কি, এখান থেকে এই সব কার্ডটাকে আমি ধরবো, এখানে সব কার্ডটা কোথায় যাবে, কার্ডের উপরে যাবে, ঠিক আছে, আমরা সাজিয়ে লিখতেছি আর কি, ডট সব কার্ড। এখন বলবো তোমার যে ডিসপ্লেটা আছে সেটা কি হয়ে যাবে, ফ্লেক্স হয়ে যাবে। এখন যদি দেখি প্রত্যেকটা আমার এক লাইনে চলে আসছে, আসছে, আচ্ছা যেহেতু আমরা এটা ইউজ করছি, এখানে আমরা আরো দুইটা ইউজ করব, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমটাকে আমরা সেন্টার করব এবং জাস্টিফাই কন্টেন্ট যেটা আছে সেটাকেও আমরা সেন্টার করে দিলাম, সেক্ষেত্রে আমার সেন্টারগুলো ঠিকঠাক মতো পাইছি, ওকে। এখন আচ্ছা এই প্রত্যেকটা আমার গায়ে গায়ে লেগে আছে, সেক্ষেত্রে আমার কি সেট করতে হবে, এখানে মার্জিন সেট করতে হবে, কার মার্জিন, না কার্ডের মার্জিন, কার্ডের মার্জিন সেট করতে হবে এখান থেকে, ওকে। তো আমরা কার্ডে যাই, কার্ডে যেয়ে বলবো যে আমার মার্জিনটা আছে উপরে নিচে আমার 0 পিক্সেল এবং ডানে বামে দেব 20 পিক্সেল, এই তো এই কারণে পাচ্ছে না, এখন ঠিক আছে। তাহলে আমাদের এটাও শেষ, কিন্তু এটা তো ঠিক হলো, কিন্তু এটা তো ঠিক হলো না, আমরা এখন এইটাকে ধরতে হবে,
আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যাই এইখানে, এটাকে বলবো তোমার যে টেক্সট অ্যালাইনটা আছে সেটা হয়ে যাবে সেন্টার। সে সেন্টারে চলে আসছে কিন্তু গায়ে গায়ে লেগে আছে। এখন সেই ক্ষেত্রে আমরা এখানে পেডিং সেট করব। এখানে মার্জিন আমরা সেট করব না, এখানে পেডিং সেট করে দেব। মানে মেইন কন্টেন্ট থেকে পেডিং সেট করলে কি হবে? হ্যাঁ মানে এখানে যদি পেডিং সেট না করে মার্জিন সেট হ্যাঁ করলে মার্জিন সেট করে হবে, কিন্তু আমরা পেডিংটাকে সেট করব এখানে। এখানে যাই, বলবো আমার কি পেডিং, কতটুকু পেডিং, উপরে নিচে আমি দিলাম হচ্ছে 40 পিক্সেল। ঠিক আছে, এই হলো 40 পিক্সেল। আচ্ছা আমরা এটাকে আরেকটু বাড়াই দিই, হালকা 50 বানাই দিই এটাকে। ঠিক আছে, এই তাহলে আমাদের এইটা রেডি। আমরা যে কাজটা করতে চাইছিলাম এখান থেকে সেটা আমার রেডি হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা যেটা করব সেই কাজটা হচ্ছে গিয়ে এই যেটা ডিজাইন করব। ঠিক আছে, তো এটার নাম কি, এই পিকচারটার নাম কি সেটাকে একবার দেখে আসি। ইন্সপেক্ট, এখান থেকে পিকচার, ক্লাস ইমেজটা কই, ইমেজ সিএইচ, এটা ঠিক আছে, সিএইচ তো আছে পিকচারের নাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাকে কেটে দিই, দরকার নেই। এটাকে আমরা এখন ডিজাইনটা করব। তো এটাকে ডিজাইন করার জন্য এখানে আমার কতটুকু একটা গ্যাপ আছে, প্রায় 100 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমরা দিয়ে দিই। তো সেই গ্যাপটাকে দেওয়ার জন্য এই তিনটাকে তো মূলত আমার এক জায়গায় রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এটার একটা কি নিব, ডিভ নিব। কার মধ্যে নিব, এবার নিব হচ্ছে এই যে সব কার্ড ছিল এই সব কার্ডের বাইরে, মানে এই যে সব, এই যে এই সব কার্ড ছিল না এখানে, এটার বাইরে, কারণ এটা শুধুমাত্র এই লাইনটার জন্য ছিল। তাহলে এটা বাইরে এখন আমার এই তিনটা আছে নিচের দিকে, তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে যাব। এই সব কার্ডটা গেল, এই সব কার্ডের নিচে আসবো, নিচে এসে আমরা একটা ডিভ নিব। সেই ডিভের নাম দিব হচ্ছে কি, এটার নাম হচ্ছে সব 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 ইমেজ দিই, সমস্যা নেই, সব ইমেজ দিই। যখন শুধুমাত্র এখানে কি আছে, ইমেজ গুলোই তো আছে, তারপরে বাকিগুলো কথা আছে, তো এটাই করব। তো সব ইমেজটা থাকলো এখানে, এই সব ইমেজের মধ্যে আমার কি আছে, আচ্ছা সব ইমেজ না দিয়ে এখানে অন্য কিছু দিই, যে কি দিব এখানে, আগেরটা কি দিছি, সব কার্ড দিছি তাই তো, তো এখানে দিব হচ্ছে সব ইমেজ কার্ড, সব ইমেজ কার্ড, এটা দিলাম। এর মধ্যে কি দিব, এখানে ভিতরে দিব হচ্ছে ডট img কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে সব ইমেজ কার্ড, এটা হচ্ছে img কার্ড। এই img কার্ডের মধ্যে আমার এগুলো থাকবে। ঠিক আছে, আচ্ছা তো সেক্ষেত্রে একটা জিনিস এখানে একটু খেয়াল করবেন, এই যে পিকচারগুলো আছে, পিকচারগুলো কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা কিন্তু ফ্রন্টে নাই, ব্যাকগ্রাউন্ডে আছে। এই যে এর উপরে কি আছে, টেক্সট আছে, টেক্সটটা কার উপরে, পিকচারের উপরে না, এখানে টেক্সটটা কার উপরে, তাহলে পিকচারটা কোথায় আছে, ব্যাকগ্রাউন্ডে আছে। ওকে, তাহলে এখানে যাই আমরা। তো প্রথমত এখান থেকে যেটা করব, এখান থেকে শুধুমাত্র আমরা কি নিব, টেক্সটটাকে নিব। টেক্সট নিই, টেক্সট কি আছে আমার, প্রথমত একটা হেডিং আছে, এটাকে হেডিং 3 দিলাম। তারপরে কি আছে আমার, একটা প্যারাগ্রাফ আছে, তারপরে কি আছে, একটা আমার বাটন আছে। কোন বাটন দেব, এই যে বাটনটাকে টেনে নিয়ে এসে দিয়ে দেব, কই রে, এই বাটনটাকে দিয়ে দিব, দিলাম। ওকে, তাহলে এখানে ভিউ মোডি অপশন আছে। ওকে, এখানে বেস্ট চেয়ার, এই যে লেখাটা আছে এটাকে কপি করলাম, বেস্ট চেয়ারকে আমরা এই হেডিং 3 এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে লরেম দেওয়া আছে, এই কথাটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে পি এর মধ্যে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমার এটা আশা করি পেয়ে গেছে, এই যেখানে পেয়ে গেছে। ঠিক আছে, এটা আমার এবার মাঝ বরাবর চলে আসছে। ওকে, যাই হোক কোনো প্রবলেম নাই। এটাকে আমরা কি করব এখন দেখে আসি, এটাকে দেখে দেখে আমরা ডিজাইনটা করি। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে এই ইমেজ কার্ড, এটাকে নিলাম, ইমেজ কার্ডটাকে নেই। আচ্ছা এখানে আমরা একটু চেঞ্জ করে দিতে হবে, এটাকে ইমেজ কার্ড 1 দেই, কারণ প্রত্যেকটার জন্য পিকচার কি আমার আলাদা আলাদা, তাই তো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেব ইমেজ কার্ড 1 নিলাম। চলে যাই এখানে ডট ইমেজ কার্ড 1, একটা হাইট দেই, হাইট দিব হচ্ছে আমি 125 পিক্সেল হাইট থাকবে এটা। উইডথ থাকবে কত আমার, উইডথ থাকবে হচ্ছে
200 পিক্সেল, ঠিক আছে, 200 পিক্সেল, এটা হচ্ছে আমার উইথ। ওকে, এখন আমরা কি নিব, পিকচারটাকে এখন আনবো। তো পিকচারটাকে আনার জন্য এখানে যাই, দেখি যে পিকচারটা কিভাবে আসে। তো পিকচারটাকে আনি এখানে, পিকচারটাকে আনার আগে একটা বর্ডার দিই, ঠিক আছে, বর্ডার 1 পিক্সেল সলিড, অটোমেটিক্যালি চলে আসছে, আমি দিলাম হচ্ছে গ্রে, গ্রে কালার, ঠিক আছে। ওকে, এখানে এখন আমরা পিকচার টানবো। পিকচার টানার জন্য ব্যাকগ্রাউন্ড URL, দুইটা ডট একটা স্ল্যাশ, ইমেজ, ওখানে কি ছিল নাম, CH ছিল, তাই তো, CH আছে এখানে, এই CH ছিল, এটা CH, আচ্ছা CH, ইমেজ, এটা তো আসার কথা না, স্ল্যাশ, অ্যাসেটস কেন আসতেছে না, একটু দেখে আসি। অ্যাসেটস এর মধ্যে আছে, আচ্ছা যাই হোক, একটু দেখে আসি, একটু দেখি ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে CH থাক, দেখি আগে, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার, এবং আর কি দেব, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন সেন্টার, সেন্টার। এখন দেখি আসছে না, হ্যাঁ সাদার জন্য বুঝে জানি, তাহলে ইমেজটা চলে আসছে। এখন এটা আমার একটু হাইট আর উইথটা একটু বড় করতে হবে, না তো একদমই বোঝা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা হাইটটাকে করে দিতে পারি 150 পিক্সেল, এটা হচ্ছে আমার হাইট, এবং উইথটাকে করে দিতে পারি 250 পিক্সেল, একটু বড় করি 80, রাখলাম, ঠিক আছে, আপাতত রাখি, তাহলে এটা চলে আসছে। আর আর এখানে যেটা আমার মেইন প্রবলেমটা করতেছে সেটা হচ্ছে আমার এই বাটনটা আর কি। বাটনটার ক্ষেত্রে দেখি কি করতেছে, বাটনটা হচ্ছে আমার আগেরটাতে যদি দেখি এখানে ছিল এইখানে, তাই তো, তো এই বাটনটা আমার হচ্ছে ভেতরে চলে আসছে। এটার কাহিনী হচ্ছে বাটনের এস যে বাটনটা আছে এইখানে আমি ডিসপ্লে কি করছি, এটাকে ফ্লেক্স দিয়ে রাখছি। তো ডিসপ্লেটাকে এখানে আমার কি করতে হবে, ফ্লেক্সটাকে সরাইতে হবে না, তো ডিসপ্লে ফ্লেক্সটাকে আমি সরাই দেব। সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, আমার এই যে এখানে নামটা কি আছে, ইমেজ কার্ডের মধ্যে আমার এটা আছে, তাই তো, এখানে যাব, গিয়ে বলবো ডট ইমেজ কার্ড 1 এর মধ্যে আছে আমার এস বাটন, তার মধ্যে আছে আমার বাটন, আচ্ছা এস, এটাই শুধুমাত্র, এটাকে বলবো তোমার যে ডিসপ্লেটা আছে সেটা কি হয়ে যাবে, ইনলাইন হয়ে যাবে। এখন ঠিক আছে, ইনলাইনে চলে আসছে, মানে এক লাইনে চলে আসছে এখন। ওকে, এখন আমরা বাকি কাজগুলো করব আমাদের মতো করে। তাহলে দেখি বাকি কাজ কি কি আছে এখানে। প্রথমত যে কাজটা আছে সেটা হচ্ছে একটা, প্রত্যেকটার জন্য কি আছে আমার মার্জিন সেট করা আছে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটার জন্য। তো আমরা মার্জিনটাকে সেট করব, এবং সাথে হচ্ছে এই টেক্সটটা একটু বড় হবে। তো যাই, এখানে আমি যাই, প্রথমত আমার কি আছে এখানে, প্রথমটা হচ্ছে H3 আছে, তাই তো, কার H3 ডট ইমেজ কার্ড 1 এর H3, তার যে ফন্টের সাইজটা করে দিব কতটুকু, আমরা ফন্ট সাইজ করে দিব হচ্ছে আমরা 26 পিক্সেল, দেখি 26 পিক্সেল, ওকে ঠিক আছে। এরপর কি আছে লরেম, এটা হচ্ছে লরেমের হচ্ছে প্যারাগ্রাফ, এটা আর কি, তাহলে ডট ইমেজ H1P, এই P এর ফন্ট সাইজ হচ্ছে আমার কতটুকু, 18 পিক্সেল, ঠিক আছে। আর এটা যা আছে তাই থাকে। এখন প্রত্যেকটার জন্য আমরা কি দিব, মার্জিন দেব। তো মার্জিন এখানে দিয়ে দিই, এটাকে বললাম প্যারাগ্রাফ, তোমার যে হচ্ছে মার্জিন হবে আর কি, সেই মার্জিনটা উপরে নিচে রাখলাম হচ্ছে 15 পিক্সেল, ডানে বামে 0, দেখি কতটুকু হয়, ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে, তাহলে এটার মতো কি হয়েছে, এটার মতো হয় নাই, কেন হয় নাই, কারণ এটা হচ্ছে নিচে আরেকটু বাড়তি আছে, সেই ক্ষেত্রে আমার এটা কি করতে হবে, একটু হাইটটা বাড়াতে হবে। তো আমরা এখানে যাই, গিয়ে বলবো হাইট কতটুকু আছে, হাইটটাকে আমি করে দিই হচ্ছে, আচ্ছা 250 করব হাইট, আর এইটাকে আমি করে দিব হচ্ছে আমি 300,
এখন দেখি তো কতটুকু হয়। হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে না? হাইটটা একটু বেশি বড় হয়ে গেছে। হাইট 220 বা 230, 30, 20, 20 আর উইথ 350। এখন আচ্ছা আমরা এটা দেখে আসি, ইন্সপেক্ট করি, ঠিক আছে? ওখানে যেটাতে আছে সেটাই আমরা দিব। এটা দেওয়া আছে হচ্ছে কই রে, রুট। আচ্ছা দেখি কতটুকু দেওয়া আছে। বডি দেখাচ্ছে না তো। আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো করে দিই, দেখানোর দরকার নেই। আচ্ছা এটার হচ্ছে হাইটটা যদি আরেকটু কমাই, হাইটটা হচ্ছে 200 করে দিই হাইট। এখন ঠিক আছে হাইট, ওইটাও ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে এই ছিল। আর এটা হচ্ছে তার আগে আমার যেটা করতে হবে, এখন একটু আসি এখানে। এখানে আমার যাই, এখানে আমার হচ্ছে এই যে সব ইমেজ কার্ড আছে না, এইটাকে ধরি। এইটাকে ধরে এই যেখানে সব ইমেজ কার্ড যেটা হবে আর কি, এইটার হচ্ছে আমি একটা পেডিং সেট করব, ঠিক আছে? পেডিং সেট করব কতটুকু, উপরে নিচে থাকবে হচ্ছে আমার 50 পিক্সেল, ডানে বামে 0। তাহলে একটা গ্যাপ পাইছে উপরে, আর একটু বাড়াতে হবে। এটাকে আমরা বলছিলাম 100 এর মতো পাবে, ঠিক আছে? এখন ঠিক আছে, ওটার মধ্যে প্রায় চলে আসছে কিন্তু। ওকে, কিন্তু এটা আমার হচ্ছে যদি এখানে একটু খেয়াল করি, সেক্ষেত্রে এটা আমার কি আছে, কার্ভ আছে, কিন্তু এখানে আমার আছে নাই। আমরা এখানে কি ইউজ করতে হবে, বর্ডার রেডিয়াস। কার বর্ডার রেডিয়াস, এইটার ইমেজ কার্ড 1 এর। তো এখানে যাব, গিয়ে বলবো তোমার যে বর্ডার রেডিয়াসটা আছে সেটা হয়ে যাবে 10 পিক্সেল, বেশি দিব না, ঠিক আছে? ওকে, এটা হলো। এরপরে আমরা যেটা করব, এই যে টেক্সট গুলো আছে এটাকে হালকা একটু সরাই আসি, মানে একদম গায়ে গায়ে লেগে আছে, কিন্তু দেখতে খুবই বাজে লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে টেক্সট ইমেজ আছে না, এর কি দিব, পেডিং সেট করব। যদি ওইদিকে যায় সেক্ষেত্রে হবে মার্জিন, আর এক্ষেত্রে হবে কি, পেডিং। এটা পেডিং সেট করব, কতটুকু পেডিং সেট করব, 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল। সরে আসছে এখন, সরে আসছে। ওকে, তাহলে এটা হলো। বাটনটা একটু ছোট করতে, বাটনটা থাক, ছোট করার দরকার নেই, এমনই আছে এমনই থাক। ওকে, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার হচ্ছে একটা কিন্তু শ্যাডো আছে, শ্যাডো। এটার কিন্তু আমরা শ্যাডো আছে, কিন্তু আমরা শ্যাডোটা এখানে আমাদের দিতে হবে। তো আমরা যদি শ্যাডোটা দিতে যাই, আমরা যাই শ্যাডো দিব এখান থেকে। তো এইখানে যাই, গিয়ে বলবো আমার যে বক্সের যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটা কি হবে, দিলাম হচ্ছে 00010 পিক্সেল, ঠিক আছে? এখানে দেব হচ্ছে RGBA। RGBA এর মিনিং জানেন? আর তে হচ্ছে, আর যেটা সেটা হচ্ছে রেড কালার, জিতে গ্রিন, বিতে হচ্ছে ব্লু, আর এতে হচ্ছে আলফা, মানে কতটুকু আমি গাঢ় করতে চাই, ঠিক আছে? দিলাম। তো এইখানে যদি আমি একটু দেখি, রেডের ক্ষেত্রে দিলাম হচ্ছে আমি 0, আমি দিচ্ছি প্রত্যেকটাতে আমি 0 0 দিচ্ছি, 0 0 0 0 0 0, এখানে হচ্ছে 0.25, দেখি কতটুকু পায়। আচ্ছা একটু বেশি পেয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা একটু কমই হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে দেখি কি আছে, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে আসি, যেহেতু শ্যাডোটা আমার এখানে দেওয়াই আছে। ওকে, ইন্সপেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড FFF, বডি পজিশন দেওয়া আছে, এরা পজিশন দিয়ে করছে, ঠিক আছে? আমরা কিন্তু পজিশন দিয়ে করতেছি না। এই যে এখানে মনে এটা দেওয়া আছে শ্যাডোটা, ঠিক আছে? এটা দেব। তো আমরা এখানে যাই,
গিয়ে বক্স শ্যাডোর পরিবর্তে আমরা এটাকে সেভ করে দিই। পাইছে? জি। ওকে, কিন্তু এটাকে আমরা হোভার করলে কি কাজ করতেছে না, তাই তো? তো এটাকে আমি একটু হোভার করতে হবে। তো হোভার করার জন্য কি করব, এখানে যেটা বলবো ডট ইমেজ কার্ড 1, এইটাকে যদি আমি কি করি হোভার করি, সেই ক্ষেত্রে আমার কি হবে, এখন দেখেন ওইটাতে যদি আমি হোভার করতাম উপরের দিকে উঠে যেত, তাই না? তো এটার জন্য আমার ইউজ করতে হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, ঠিক আছে? এখন যদি ওয়াই যদি আমি দেখেন নরমাল যদি 10 পিক্সেল দিই, তাহলে এটা আমার নিচের দিকে সরে যাবে, দেখবেন নিচের দিকে সরে যাচ্ছে, তাই না? আর এটাকে যদি মাইনাস করে দিই, তাহলে আমার এটা উপরের দিকে চলে যাবে। আমরা একটু বেশি করে দিই, 20 করে দিই, যাচ্ছে? কিন্তু এটা হুটহাট চলে যাচ্ছে, সময় দেওয়া নেই। সময়টা আমরা এখানে সেট করে দিব। কি বলবো, ট্রানজিশন অল 0.5 এখন দিয়ে দেখি যাচ্ছে নাকি 2.5 দিব, একটু সময় আছে, বেশি লাগতেছে, 7.5 দিই। ওকে, তাহলে এটা আমার রেডি। যেহেতু আমার এইটা রেডি, সেক্ষেত্রে আমার বাকিগুলোও রেডি। কিভাবে, শুধুমাত্র আমরা এখানে যাব, এই যে আমার এটা কি ছিল, আমার এটা কিন্তু আমার প্যারেন্ট, এটা কিন্তু নিব না, এর মধ্যে রাখবো সবগুলোকে। তাহলে এর মধ্যে কে কে আছে, এই যেটা আছে, এই যে ইমেজ কার্ড যেটা আছে, এটাকে নিব, নেওয়ার পরে পেস্ট তিনটা ছিল না, তিনটা। এখন এইটার নাম দিয়ে দিব হচ্ছে 2, এটাকে দিব 3, আচ্ছা সরি 3। আর বাকি যেটা ছিল আর কি, এখান থেকে আমি এখানে যাই, কি কি ছিল, একটা এই দুটো আমরা টেক্সটকে নিয়ে আসবো। একটা হচ্ছে আমার সোফা, এই সোফা, এটা হচ্ছে বেস্ট চেয়ার, এটা হচ্ছে মাসলা কি সোফা এন্ড লাস্ট এটা কি ছিল, ওয়ার্ক ডেস্ক। এখন আমরা যাই, ধরি, কাকে কাকে ধরবো, এটাকে ধরবো এখন, ঠিক আছে? এটা ওকে, আমার সবই ঠিক থাকবে। এইখানে আমি যে কাজগুলো করছি, আচ্ছা ওটাকে আমি ধরবো, এখানে যাই, নিচে ডট নিলাম, এটাকে নেওয়ার পরে কি করবো, এখানে এই যে উপরে যা যা কাজ করছি, কোথায় রে, কার্ড ইমেজ, এটাই, তাই তো? এটাকেই করে দিই, শুধুমাত্র এটা চেঞ্জ করে দেবো, ইমেজ, এখান থেকে আমরা দিছিলাম কি এর আগে, ch, এখান থেকে ch, এটা দিই। এখন দেখি এটা আসছে কিনা, আসছে, এটা ছিল সোফা, এটাই কি ছিল, এটা তো ছিল না, সোফা ছিল এখানে, তাই তো? সোফা, আচ্ছা আমরা একটু দেখে আসি যে এখানে মূলত কোন পিকচারটা ইউজ করা হয়েছে, আমরা পিকচারগুলো একটু দেখে আসবো, ঠিক আছে? এখানে যাব, গিয়ে এটার উপরে ক্লিক করেন, এটার নাম হচ্ছে কই ইমেজ কই, কন্টেইনার ইমেজটা কোথায়, ওই এসএফ ইমেজ কোডটা নাও সবাই এসএফ যে কোনটা, উপরে যান, উপরে একটু স্ক্রল করেন, উপরে, হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে এসএফ ইমেজ, আর আরেকটা আছে হচ্ছে এটা হচ্ছে এসএফ, আর তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ওয়ার্ক ডেস্ক, ঠিক আছে? নামগুলো দেখে নিলাম, এখানে যাই, শুধুমাত্র চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমার কি ছিল, এসএফ, কোথায় আছে এসএফ, এই যে এসএফ, আর লাস্টেরটা কি ছিল আমার, ওয়ার্ক ডেস্ক। ওয়ার্ক ডেস্ক, উপরেটা, উপরে নিচে চলে ঠিক আছে এখন? আচ্ছা এখন এই যে এই কাজগুলো যেটা করছি না, এটার ওই যে বারবার ওগুলো চেঞ্জ না করে এখানে গিয়ে ইমেজ কার্ড 1, ইমেজ কার্ড 2, ইমেজ কার্ড 3, এই তিনটা একসাথে করে দেবো এখন, ঠিক আছে?
আচ্ছা এটা ছিল কি, এখানে কমা দিব, কমা দিয়ে বলবো ডট ইমেজ কার্ড 2 কমা ডট ইমেজ কার্ড 3। এটাকে হোভার করলে যা যা হবে এটাকেও তাই তাই কিন্তু হচ্ছে। আচ্ছা দেখতেছি কি সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা সরি সরি সরি, এটা খালি কাজ হচ্ছে একটু। আচ্ছা এই প্রত্যেকটার জন্য আমার হোভার লিখতে হবে, ঠিক আছে, না তো কাজ হবে না। হোভার হোভার আমরা কি সেম এভাবে করব? জি আমরা কিভাবে করব নাকি আলাদা আলাদা করব? জি সেম একভাবে সেমই করো, সমস্যা নেই। এই যে হয়ে গেছে এখন তিনটা কাজ শেষ। কিন্তু এই প্রত্যেকটা কিন্তু আমার কি আছে, এগুলো আছে না, এইগুলোকে আমার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এই যে এখানে যাব, এখানে যে একটা দেব কি কমা দিব, কমা দিয়ে হচ্ছে ডট ইমেজ কার্ড 2 হবে কমা ইমেজ কার্ড কি হবে 3 হবে। তাহলে আশা করি সবগুলোই পাইছে, পাইছে না, পাইছে। ওকে এইটাই খালি কপি করব, কপি করে এর মধ্যে দিয়ে দিব এস বাটন ইমেজ এস বাটন 1। এই কি হলো এটা একটু দেখি, একটার মধ্যে পাচ্ছে বাকিগুলোতে পাচ্ছি না। হোভারের মধ্যে সবগুলা লিখতে হবে নাকি? আই হোপ সেরকম কিছু তো হওয়ার কথা ছিল না এখানে। এটাই করতে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ভেতর আছে তো এই কারণে প্রবলেমটা করছে। ওকে তাহলে এটাও আমার কমপ্লিট। কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, প্যারাগ্রাফের মধ্যে মাঝখানেরটা কিন্তু আমার প্যারাগ্রাফটা পাই নাই, এই মাঝখানেরটা, মাঝখানে একটা উপরেরটা দুইটা, শুধু নিচেরটা পাইছি। নিচেরটা পাইছি, তাহলে উপরেরটা পাই নাই, তাই তো? নিচেরটা পাইছি এখন। তাহলে প্রত্যেকটাতে আমার কি করতে হবে, এখানে বলতে হবে h3, এখানে বলতে হবে h3, এখানে বলতে হবে p, এখানে বলতে হবে p। এখন হচ্ছে না, সবগুলো হয়ে গেছে। ওকে তাহলে এখন যদি দেখি এই সবগুলোর কাজ এখানে হয়েছে, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এক লাইন আনতে হবে। তো এক লাইন আনার জন্য আমার কি করতে হবে, প্যারেন্ট কে ধরতে হবে। সবগুলা প্যারেন্ট কে, সবগুলা প্যারেন্ট হচ্ছে আমার এই যে সব কার্ড ইমেজ, এটা তো আমার আগে থেকেই নাম আছে না, এই যে সব কার্ড ইমেজ। এখানে বলবো ডিসপ্লেটা কি করবো, আমি ফ্লেক্স করে দিব, চলে আসছে। অ্যালাইন আইটেম কি হবে, সেন্টার, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন দেখি চলে আসছে। ওকে এখন আমার কি করতে হবে, পেডিং সেট করতে হবে। কার পেডিং সেট করতে হবে, এই যে এটা এর নিচে কি ছিল, কার্ড 1। আচ্ছা এখানে যদি আমি প্রত্যেকটার জন্য যদি পেডিং সেট করি, কার্ড 1 কার্ড 2 কার্ড 3 প্রত্যেকটার জন্য পেডিং সেট করতে হবে। ওকে পেডিং না, মার্জিন সেট করতে হবে প্রত্যেকটার জন্য। আচ্ছা প্রত্যেকটার জন্য মার্জিন সেট করতে হবে। এখানে এখানে দেব মার্জিন উপরে নিচে 0, ডানে বামে 10 পিক্সেল। আচ্ছা প্রত্যেকটা ডানে বামে যদি 10 পিক্সেল করে, আচ্ছা পেডিং দিলে হবে না কেন? পেডিং দিলে হবে না, পেডিং তো ভিতরে টুকু পাবে, এটার ভিতরে পাবে, এটা মেইন ডিভ না। এই সবগুলার প্যারেন্ট কে এইটা কার্ড, তাহলে যদি পেডিং দিই তাহলে যে ভিতর দিকে ঢুকে যাবে আর কি। এইটাকেই ধরি, কার্ডের প্যারেন্টে যদি দিই তাহলে কার্ডের প্যারেন্টে দিলে, কার্ডের প্যারেন্টে দাঁড়াও ইমেজ কার্ডের প্যারেন্টে দিলে তাহলে এটাও আমার রেডি। আচ্ছা তোমরা তারপর আসতেছি দেখি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে আমাদের আজকে এই সেকশনটা কি, সার্ভিস অফারটা। তাহলে আমরা আগেরটা ছিল হচ্ছে এমন, এটা ছিল আগেরটা থেকে কিন্তু আমাদের এটাই সুন্দর হয়েছে এখন যেটা করলাম, তাই না? নরমালি থাকলো এটা সার্ভিসেস উই অফার, এটা থাকলো এবং লাস্ট এটা থাকলো।